হাই গাইজ, আমি সব আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিও টপিক দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কি। আমরা বানাবো আজকে সিরার ফ্রাইড রাইস। তো সিরার ফ্রাইড রাইস অত্যন্ত সহজ একটা রেসিপি আর খুব টেস্টি একটা রেসিপি। আপনারা সকালে বা দুপুরে বা বিকালে নাস্তা হিসাবে খাইতে পারেন বা টিফিনে খাইতে পারেন। আমি নিছি পাতাকপি, নিছি গাজর, নিছি মরিচ ফাইরা নিছি এবং রেড ক্যাপসিকাম নিছি। আপনি ক্যাপসিকাম অপশনাল, আপনি রেড নিতে পারেন বা ক্যাপসিকাম ছাড়াই করতে পারেন। আমার কাছে যেহেতু রেড ক্যাপসিকামটা আছে তার জন্য আমি রেড ক্যাপসিকামটা নিছি। তো গাইজ, আমরা সিরাটা 10 মিনিট ভিজায় রাখছি। ভিজায় রাখার পর এখন পরিবেশন করব। তো তো আমরা প্রথমত একটা ডিম নিচ্ছি, 3টা ডিম নিব। 3টা ডিম নিলাম। এখন চিকেন দিব, অবশ্যই মুরগির সিনা থেকে আমি চিকেন ছুটাই রাখছি। তো চিকেন দিলাম। এখন আমরা ডিমটা বালাইটিকে ভাঙবো। এর জন্য আমরা কড়াই নিছি, দেখছেন কড়াইটা নিছি, কড়াইটা হিট হয়ে গেছে। এখন তেল দিলাম। সো আর একটু তেল হিট হয়ে দিলে আমরা অবশ্যই কড়াইটা সাইড দিকে লাগিয়ে রাখবেন যাতে কড়াই লাগে না, তার জন্য তেলটা কড়াই সাইডের দিকে লাগিয়ে রাখবেন। অবশ্যই তেলটা পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার সমস্যা, তেলের জন্য খাইতে পারবেন না। তার জন্য আমরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাড়বো। পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া গেলে ব্রাউন কালার যখন এখন ডিম দিলাম। ডিমটা অবশ্য সাইড দিকে লাগবেন আর ডিমটা একটু আস্তে করে লাড়বেন যাতে জমাট বাঁধে। জমাট না বাঁধলে আবার দেখতে সুন্দর লাগবে না, খাইতে টেস্ট হবে না। তো যাতে জমাট বাঁধে ডিমটা, এই জন্য আস্তে আস্তে করে লাড়বেন। দেখছেন ডিমটা কত সুন্দরভাবে হয়েছে। এখন ভেজিটেবল দেব। প্রথম গাজর দিলাম, পাতাকপি দিলাম, কয়েকটা মরিচ দিলাম। এখন ওইটা ভেজিটেবলটা বালাইটি হওয়াবো, তার জন্য লাড়বো। এবং ভেজিটেবলটা একটু যখন হয়ে যাবে তখন আমরা অবশ্যই সিরা দিব। তাক পর্যন্ত লাড়তে দেখেন যাতে নিচে লাগে না, এভাবে লাড়তে হবে। হয়ে গেছে। এখন আমরা যে সিরাটা 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম সেই সিরাটা এখন দিলাম। অবশ্যই সিরা দেওয়ার পরে আস্তে করে লাড়তে হবে, কারণ সিরাটা যেহেতু একটু নরম হয়ে যায় তাতে সিরা ভাঙ্গে দিতে পারে, তার জন্য আস্তে করে লাড়তে হবে যাতে সিরাটা আস্ত থাকে, ভাঙ্গে না। লবণ দিলাম, টেস্টিং সল্ট দিলাম, চিনি দিলাম। তো গাইজ, আমরা যখন রেগুলার যে চিকেন ফ্রাইড রাইস, ওই ফ্রাইড রাইসটা যেভাবে বানাই সেমই, বাট রাইসের জায়গা আপনার সিরাটা দিবেন। কারণ আমি দেখতেছি আস্তে করে লাড়তেছি, কারণ বেশি লাড়লে অবশ্যই সিরাটা ভাঙ্গা যাবে, যার জন্য ভর্তার মতো হয়ে যাবে। সস দিলাম। সসটা অবশ্যই আপনারা দিবেন। আমি টমেটো সস দিছি, আপনি চাইলে চিলি সসও দিতে পারেন। সো গাইজ, দেখেন কত সুন্দর হয়েছে আমার সেই চিকেন সিরা ফ্রাইড রাইস। তো গাইজ, দেখেন আমার সিরা ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সিরা ফ্রাইড রাইসটা। দেখতেই যেরকম সুন্দর, আসলে এইরকমই টেস্ট। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো গাইজ, আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন গাইজ। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিও দেখার জন্য।